रब्बुल आलमीन ने फरमाइतरा फअम्मा मन तगा, यकीनन जिसने सरकशी नाफरमानी की, व आसरल हयात दुनिया, आखिरतर जीवनर उपरे दुनियार जीवन रे राखছে, फाइन्नल जहीम हियल मावा, এই নাফরমানি করনে वाला আর আখিরাতের জীবন ছাড়িয়া দুনিয়ার জীবন রে জান ও দিল দিয়া मोहब्बत করনে वाला এই বান্দার ঠিকানা আল্লাহ ফরমাইতরা জাহান্নাম। জুরহ নাউজুবিল্লাহ। এর বাদে আল্লাহ ফরমাইতরা ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি, আর ও বান্দা যে বান্দায় আমার সামনে একবার তার খাড়াওয়া লাগবে, হাজির ওয়ালা, এই আমার সামনে খাড়াওয়ার তাকিন ইয়া হাজিরির তাকিন ইয়া হাজিরিরে ইয়া খাড়াওয়ারে যদি ডরায়, যে মৌলার সামনে কোন ধরনের আমল লইয়া খাড়া হইয়া মৌলার দরবারও গুনাহগার ওয়ালা চেহারা লইয়া খাড়া হইমু না নেককার চেহারা লইয়া খাড়া হইমু, আল্লাহর দরবারও নুরানি চেহারা লইয়া খাড়া হইমু ইয়া খালা চেহারা লইয়া খাড়া হইমু। এই আল্লাহর দরবারও খাড়া হওয়ার সিলসিলায় দুদিন ডরায় বান্দা, আর এই ডরাইয়া ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, নফসের চাহত রে যদিন ছাড়ি দে, নফসের গোলামি যদিন ছাড়ি দে, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, এই বান্দার ঠিকানা আসমান আর জমিনের মালিকের কইতরার জান্নাত হইব। জোরে বল সুবহানাল্লাহ। ইনসানের দুশমন দুইটা, একটা ভিতর আর একটা হইল বারো, আর ভিতরের দুশ্মন বারোর দুশ্মনটা কি ডেঞ্জার। এক দুশ্মন আপনার গাঁর আছে, এই দুশ্মনের লগে আপনি মোকাবিলা করতে পারবেন, তার তাকিন বাঁচিবার অনেক রাস্তা আছে। আর দুশ্মন যদি আপনার বাড়ির খেয়ে উল যায়, বাড়ির যদি বাড়ির মানুষ আপনার লগে দুশ্মনী শুরু করে দেয়, এই দুশ্মনের লগে মোকাবিলা করা বড় মুশকিল হয়ে যায়। আপনার বড় করিমগঞ্জ ইয়া হাইলাকান্দি ইয়া শিলচর টাউন থেকে নাইয়া খেওয়াগুন লাগাইতে বড় হিম্মতর খাম লাগবে, বড় হিম্মত লাগবে। আর আপনার বাড়ির মানুষ আপনার বড় আগুন লাগাইতে বেশ সময় লাগতো না, সেকেন্ডে লাগাইবে। তবে বাড়ির আগুন বেশিরভাগ বাড়ির আগুনেও লাগে। खोने वाला खुतरा इस घर को आग लगी घर की चिराग से, আমার বাড়ির ল্যাম্পটা কিনো বাড়িতে আগুন লাগছে, আমার গরো আমার চুলাটা কিনি আমার গ্যাসটা কিনা আগুন লাগছে, বাড়া বড় কম লাগে। তদ্রুপ ইনসানের একটা ভিতরের দুশ্মন আছে আর একটা বারোর দুশ্মন। বারোর দুশ্মন রে আমরা কই শয়তান, আর ভিতরের দুশ্মন রে আমরা কই নফস। জামানার জলিলুল কদর পয়গম্বর সৈয়দুনা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম মুখতালিফ পরিশানির মধ্যে পড়ার পরে আল্লাহর দরবারও আত উঠাইয়া কইতরা, দুনিয়ার মানুষেরও খিতাব করিয়া তান ভাষায় তাই কইছো, আর আল্লাহর ইউসুফ নবীর ভাষা পছন্দ হয়ে গেছে। আর তাই যে মাত মাতিছনি মাত বড় মূল্যবান মাত আসলো, আল্লাহ নবীদের কিতাব ও কোরআনের আয়াত বানাই দিয়েছেন। হুক্কা সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালামে কইছে ওয়ামা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু, আমি আমার নফসের পবিত্র হইয়ার না, বালা হইয়ার না, আমি আমার নফসের গ্যারান্টি দিয়ার না। কেন? নফসে সব সময় মানুষের গুনার রাস্তার দিকে দিয়ে ঠেলিয়া লইয়া দেয়। আল্লাহ নবী সব সময় দোয়া করতেন
আর এই দোয়া আমরা সবে করতাম, যদি আরবিতে পারি না ক্ষমা শুন নিদর ভাষা কইতাম। আল্লাহুম্মা জাআল ফি আইনি সাগীরা ওয়া আ'য়ুনিন নাস কবীরা। मौला तू मुझे मेरी आंखों में छोटा बना दे, हमारे सुकुद मौला तुम्हें छोटो बनाइया रख। आज समाजर सुकुद हमारे बड़ो इज्जती बनाइया रख। निजरे निजे बड़ा हुआ शैतानर आलामत, शैतानर सिफत और निजरे छोटो मन करा, छोटो बाबिया रखा, इगोइलो नबी वाला सिफत, सहाबा वाला सिफत। सय्यदुल मुरसलीन नबी अख्तर सरदार, যার কারণে আল্লাহ সব কিছু বানাইছে, ও তাই দোয়া কররা আমারে আমার চকুর ছোট বানাইয়া রাখ। যে সময় বান্দা নিজে নিজের চকুর ছোট মনে করব, ও সময় তার সামনে সব গুনাহ বার হইয়া আইবে। আর যে সময় হে তারে বড় মনে করব, তার সব গুনাহ লুকাই দিবে। আমি কতখান বালা কতখান গুনেহগার এই জিনিস চাইবার লাগি বেহতরিন আয়না হইল সব সময় নিজরে ছোট মনে করি, অটোমেটিক গুনার সামনে আই দিই। আর যদি আমরা বড় নিজরে মনে করি, অহংকারী থাকে, কিবর থাকে, বড়ত্বাই থাকে, খানদানি চাহত যদি থাকে, অটোমেটিক নিজের গুনার উপরে শয়তানে জাল বিছাই দেয়। তুমি তোমারে বালা পাক পবিত্র মনে করবা। আমার ভাই হল দুস্থ বুজুর্গ হল, আমরা সব সময় আখিরাতের জীবন রে উপরে রাখতাম দুনিয়ার জীবনটাকে। দুনিয়া হইল আমলের জায়গা, দারুল আমল। এই দুনিয়াওয়ালা গোর যে গোর আমল করতাম, কর্ম করতাম, আরামর গোর না। দুনিয়া হইল এক্সাম হল। 12টা হয়ে গেছে প্রায়, ফোন আর আইসে নাই কি। তো আমি ফোন করলাম আমার মৌলানার কাছে, বলেও আমি লাগাইতাম আমি তোরা পরীক্ষা লোয়াত আসলাম। তো কথায় মনে আর দুনিয়া হইল পরীক্ষার জায়গা, দুনিয়া হইল খেতের জায়গা। দুনিয়াওয়ালা গোর যেটা সবথেকে কমজোর, দুনিয়ার সবথেকে কমজোর গোর হইল মাখড়ের গোর। ইন্না আওহানাল বুয়ুত লাবাইতুল আনকাবুত। আর ই গোর হইল মাখড়ের গোর। নিজের হাত দিয়া বিল্ডিং বানাইব, নিজের হাত দিয়া সুন্দর করব, আবার ওখান সারিয়ে দেব। আমার উস্তাদে কইতা, बेटे कमाओगे तुम, मेहनत तुम करोगे, खून को पसीना तुम बनाओगे, बनाकर पैसे कमाओगे, घर बनाओगे, खूबसूरत करोगे, जिंदगी गुजार दोगे घर बनाने में, लेकिन उस घर में तुम रह नहीं पाओगे। रहने वाले कोई और होंगे, लेकिन हिसाब तुम्हें देना पड़ेगा। যে গরল লাগি দুনিয়ার কোনায় কোনায় ঘুরিছে, টাকা পয়সার লাগি, আর ও গর আবো কমপ্লিট হইছে না, এক সাইডের কালার বাকি রইছে। তুমি মেহমান বনি গেছো আখিরাত, तुम मेहमान बनी गए सो कबर, सब ठाट पड़ा रह जाएगा जब लाज चलेगा बंजारा। सत्तर दगा करी डाक से समय लेकिन इंसान और आत्मा उन्हें दिन मरे ना, खाली जगह बदले शिफ्ट ओ हलो असलाम सात आसमाনের উপরে এই জগৎ রে আলমে আরওয়াহ আল্লাহ দিগার খুশলা আমরা সবরে अलस्तु बिरब्बिकुम, क्या मैं तुम्हारा रब नहीं हूं? সবে আমরা জবাব দিছি কালু বালা, নিশ্চয় আপনি আমরা রব। অন্তকিন শিফট করা হইছে আমরা রে মার ফেটো 4 মাস বাদে 120 দিন বাদে। এর আগে আপনি যত চেকআপ করায় 4 মাস 20 দিন হওয়ার বাদে ডাক্তারে
তার মেশিন একটা দিয়া চেক করিয়া কইব জান ফুরি গেছে, বাচ্চা ইলা ডুলা শুরু করছে। অন্তা কিনা আল্লাহ শিফট করবা দুনিয়া। ফাআমারু উম্মতি মুহাম্মদ বাইনা 60 ওয়া 70। নবীদের উম্মতের বয়স 60 থেকে 70 বছর, সীমা অতখান। এভারেজ মিলাইলে 60 থেকে 70 বছর। এর উপরে আল্লাহ যারে দিলেন মনে করবা আল্লাহর ফজল, হাদিয়া হিসাবে পাইছি। আর এখন দেখলে তো এর ভিতরেও আমরা দাইয়ার গিয়ে দুনিয়ার থেকে অন্তে কিনা আল্লাহ আমরা শিফট করবা খানো কবর। ইনসান মরে না, তার আত্মা হজাক থাকে। আর আসল তো অবু আল্লাহ মাটি দিয়া বানাইছেন আমরা শরীর রে, মরার পরে বাড়ির মানুষে দিয়া শরীর মাটির হাওয়ালা করি। যে জায়গার আমানত ও জায়গা দেওয়াই দেয়, আর দিল হইল উফরার আমানত, ওবাই নিঙ্গি ফেরেশতা হয়। আবার ফিট করা হয় কবর। মোবাইলের মধ্যে আপনি দেখবা এক মানুষ আর এক মানুষের খুব ডান্ডা, খুব বেশি ডান্ডা। এই যে ডান্ডা নিয়ে ওর এগুলো চুট তার লাগেননি না, দুঃখার হে। আপনি দুদিন সাইন তারে বাসাইটা অন্তা কিন, মোবাইল বাঙ্গিয়া তার ভিতরে হামাইয়া বাসাইটা দুদিন সাইন ফারবানি বাসাইতে, উস কবরের মাসলা আসান হয়ে গেছে। মাত বুঝছেন নাকি? দেখো এই মানুষিকও মরে গেছে, ইনো সাজা দিলেই তো ইকে জোরে চিল্লাইলে তো আমরা বুঝছাই তো সব মোবাইলের মাসলা দিয়ে বুঝিলাম। হে আরেক দুনিয়াত গেছে, মোবাইলে তার স্ক্রিনও দেখার আর ডান্ডা আরেক দুনিয়া। তো মইয়িত যে কবর রাখাও, কবরের আশপাশ যেগুলো স্যান্ডেল লইয়া ঘুরা ফিরা কররা, ইয়াটিদরা যেগুলো ইয়াসমাউ কারাআন আলাই হাদিস শরীফ हुआ মইয়িতে এই আটনে वाला চলনে वाला ফিরনে वाला বন্দার আটার আওয়াজ শুনো। তারাত ফাতাইয়া ওয়ালা বইরিসুন কাঙ্গাল বনিয়া। খানদানের মানুষে দুদিন কিছু দেই, এক জিনিস লাগে, সওয়াব লাগে, তার আর কিচ্ছু না। বড় বখিল, বড় কঞ্জুস বনি গেছি আমরা। যে মা বাপে কমাস কম জন্ম দিছ, ও মা বাপের লাগিও আমরা সওয়াব দেই না। ও বা আসান একবারে দেওয়া, এক বুদ্ধি আপনার করে দিয়া যায়। বাইকে উঠিছেন আপনি করিমগঞ্জ যাইতা, ওই স্টার্ট দিতেও শুরু করুন তিলাবত। যে আয়াত যেগুলি সূরা তোমার ইয়াদ আছে, সূরা ইখলাসের তিলাবত করুন, সূরা ফালাকের তিলাবত করুন, সূরা নাসর তিলাবত করুন, হেমলেটের ভিতরেও আপনি তিলাবত করুন, কোনো অসুবিধা নাই। আপনি করিমগঞ্জ নামছেন আপনার খামে, বস বাইক স্ট্যান্ড করবার আগে 1 সেকেন্ড লাগবে। আল্লাহ রেখো মোলা যা তিলাবত করছি আমার জনম দুঃখী মা বাপের রুহের মধ্যে ফুসাইয়া দিলাই। তোমার খামরও খাম হই দেইব, লগে তোমার মার বাপরে তুমি বাদশা বানাই দিবা। তোমার মার বাপ, এই মার বাপের কবর রে ইয়া ভাই বোন যেগুলো গেছুন গি, খানদান যেগুলো ঘুরি গুজরি গেছুন, তারার কবর রে তুমি জান্নাতের বাগান বানাই দিবা। থোড়া খেয়ালের দরকার। আল্লাহ তৌফিক দিতা, সবে কই আল্লাহুম্মা আমিন। 5 ওয়াক্তের মসজিদে নামাজও আইতে রাখা, ঘর তাকিন বারোইছেন তিলাবত শুরু করো। মসজিদের মুসাল্লা তাইয়া বই গেছে, মৌলা আমি যা সূরা তিলাবত করছি আমার ব্লাড রিলেশন ইয়া আমার প্রতিবেশী যা আছেন তারার হক ইসালে সওয়াব হিসাবে দিছে। তোমারও সওয়াব তুমি পাইবা আর তারাও সওয়াব পাইবা। এই সুন্নত রে জারি করো, নাম করো। রব্বে কাবার কসম, কাল্লাশ ফকির বনিয়া আপনার মার বাপের সাইতে আপনার যে মা বাপে না খাইয়া খাওয়াইছো, আইজো মা বাপরে কিছু দিতে রে না। উলামায়ে কেরাম ওখলে ফরমায়, তোমার মা তোমার বাপ তোমার উপরে নারাজ হইয়া দুদিন মারা যায় আর তুমি হর নামাজের বাদে মা বাপের লাগে ইসালে সওয়াব হিসাবে কিছু দো, তে এই নারাজ মা বাপ তোমার উপরে খুশি হই দেই। সুবহানাল্লাহ। বড় বখিলি করে।
আল্লাহ সবরে মনে ফলাইয়া দিতা আর বেশি থেকে বেশি মা বাপর আরওয়াহে মুবারাকাত আমরা ইসালে সওয়াব ফাটাইবার তৌফিক দিতা সবকে আল্লাহুম্মা আমিন। আমরা জান আমরা রূহের শিফট করা কবর এই জান তাকার কারণে কোন জিগার করা হয় মার রব্বুক তোমার রব কে জবাব দেওয়া লাগবে রব্বি আল্লাহ। যদিন দুনিয়াত আল্লাহরে ডাকিয়া দেয় তো হিনো আমি আর আপনি খোয়া লাগতো না, আল্লাহ তৌফিক দিবা কইবা। জবানো আল্লাহর নাম যদিন থাকে দিল আল্লাহর নামের জিকির ফিকির দুদিন থাকে জবাব দিতে পারবো কবর রব্বি আল্লাহ। আল্লাহর নামও মিঠাস আছে, আল্লাহর নামও মজা আছে, দুনিয়ার অন্য কোন নামই মজা নাই। সারা দিন বইয়া দুদিন রুহুল ইসলাম ডাকই না, হৃদয়ে কোনো শান্তি পাইতো না, কোনো শান্তি পাইতো না। সারা দিন বইয়া গাঁওর কোন ব্যক্তির নাম ডাকুন যখন কোন শান্তি দিলে আইতো না। সারা দিন বইয়া আসামর সিএমর নাম ডাকুন হিমন্ত বাই হইয়া কোন মজা পাইতা না। হিন্দুস্তানের পিএমর নাম ডাকলে হইতো না। রাত করতন হাইর মধ্যে তড়পতা হুয়া ধড়কতা হুয়া পরেশান দিল মুসল্লাত বইয়া দুদিন আল্লাহ 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 যদিন হয় এই দিল রে আল্লাহ সুকুন দিলেন সুবহানাল্লাহ। এই দিল নাম শান্তি আছে। ইবনে বতুতা হইয়া বহুত বড় এক দিমাগওয়ালা মানুষ আসলো, এক বুজুর্গের কাছে গেছে, গিয়া বুজুর্গের দরবারও শুনে বুজুর্গ খালি আল্লাহ আল্লাহ রসুলের নাম লইতরা আর ওখান কইতরা আল্লাহর নামও বড় মিঠাস আছে, বড় মজা আছে। এ হইল কি বেহকি মাত মাতো তুমি, এটা তো আকল দিমাগ হয় না। মানুষের নাম লইলে কেউর নাম লইলে দিল আবার কিলা শান্তি লাগে। সরপিরা আসলো পিরা, আল্লাহ আল্লাহ রসুল নাই তার দিল দিমাগও ইমান আসলো না। আল্লাহর নাম লইলে মজা লাগে হেইকান বুঝে না। মুদিয়ে খুঁজল পাকিস্তানে যে ভাষায় বুঝে ও ভাষায় বুঝাইতো না, ওটাই না তারে ওলা বুঝাইছ। আল্লাহর নামও হাসাও খাজেই দিল শান্তি লাগে মজা লাগে, এবার আমি মানি না। একজনের নাম লইলে আমার মজা গিলা লাগে, ওটাই উঠিয়া কইলা আল হিমার গাদার গাদা। ও সাইন্টিস্ট দেবু দিমাগওয়ালা আসলো করে গাদা খুঁজছে। সে একজন মানুষের গাদা হইলে রাগ উঠবো না, আস্তা মানুষ লাল খালা হইস হলে গীত হইস জীব মানুষ তোমার কইছে আল্লাহর নামও মজা নাই মিঠাস নাই, তুমি আমারে গাদা কইছো, তুমি আমারে মামুলি মানুষ মনে করছো নি? আরে ভাই তুমি গাদা নেই বলে আমি না হইলে তুমি আমারই গাদাই কেন হোক না বলে ও তোতা লাগিন হইয়ার তোরে বুঝাইবার লাগে, তুমি গাদা তুমি বুঝলে না বুঝাইতাম তোরে। বলে যে জায়গা তুমি গাদা না তুই মানুষ, তোরে শুধু গাদা এগুর নাম হুয়া তোর রাগ উঠে গেছে যে আল্লাহ আসমান আর জমিন বানাইছেন এই আল্লাহর নাম জপিলে কিনা দিল শান্তি হইতো না। আল্লাহ আল্লাহরে ডাকিতাম ভুলি গেছি। চান্দর বিষয় জিগার করলা নবী দিরে, আল্লাহ নবীরে জবাব সাহাবা হলে চান্দর বিষয় নবী দিরে জিগার করলা, আল্লাহ জবাব দিলা নবীর মারিফতে কুল হিয়া মাওয়াকিতুল লিন্নাস। মাসখানো আল্লাহ নবী হারাইছে তদ্রুপ ওলা বহুত সওয়াল করা হইছে কুরআনও। আল্লাহ নবীরে আল্লাহ জবাব দিছে কির মাধ্যমে? নবীর মাধ্যমে। এক জায়গা আল্লাহ নবীরে ওয়াঞ্ছুন যে সময় বান্দায় দিগার করে ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী, যে সময় আমার বান্দায় আমার বিষয়ে জিজ্ঞাসা করে আল্লাহ খানো আল্লাহ এখানে কইছেন না কুল ইয়া মুহাম্মদ ফা ইন্নী কারীব, এ নবী তুমি ওখান কইয়া দাও আমি খাসাত আছি ইকান না, বলকে আল্লাহ ডাইরেক্ট কইতরা বান্দা যে সময় আমার বিষয় জিজ্ঞাসা করবে আমার বিষয়ে সওয়াল করবে আমি আল্লাহ আকবরিয়া কইয়ার ফা ইন্নী কারীব, অবশ্য আমি তোর খাসায় আছি। সুবহানাল্লাহ। কতখান খাসাত? নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। গড়গড়ির সাইতে দুইটা রোগ আছে, এই রোগটা কিনা আল্লাহ বেশি খাসা। ও আল্লাহরে ডাকিতাম, আল্লাহ শর্ত লাগাইছেন এক জায়গা কন্ডিশন
ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। ইমাম সাহেব খুতবার নামাজ পড়ার বাদে সবুটি দেয়। আল্লাহর কসম এই আয়াত আমল করলে আল্লাহ মুসলমানরে ওলা উঠাই দিবা। কোন সুবহানাল্লাহ। মুসলমানরে দিলা গিরাইতরা মানছে এই আয়াত যদি আমল করিলাই আল্লাহ ওলা উঠাই দিবা। तुम मुझे याद करो मैं भी तुम्हें याद करूंगा। कंडीशन लगाई सुन अल्लाह हमारे याद कर ले हम याद करूंगा। तुम मुझे दुनिया में याद करो मैं तुम्हें आखिरत में याद करूंगा। तुम मुझे परेशानी में याद करो मैं कब्र की परेशानी में याद करूंगा। तुम रात की अंधेरे में याद करो मैं कब्र की अंधेरे में तुम्हें याद करूंगा। तुम दुनिया में इंसानों में याद करो मैं आसमां में फरिश्तों में याद करूंगा। याद करो अल्लाह रे। अल्लाह अल्लाह कितना प्यारा नाम है अल्लाह। इख्फारा नाम से अल्लाह लहुल अस्मा अल हुस्ना। बहुत सुंदर सुंदर अल्लाह नाम से। वल्लाहु अल्लज़ी ला इलाहा इल्ला हु आलिम अल गैब वश्शहादा हुवर रहमान अर रहीम अल मलिक अल कुद्दूस अल जब्बार अल मुतकब्बिर अल मुहैमिन अल अजीज सत्तार। अल्लाह शोभ 99 नाम से। फदऊहु बिहा तो नाम दिया अल्लाह रे डाको डाको डाको। दुनियार कोनो दरवाजा बंद থাকে 2-3 বার टक टक করবারে দরজা খুলিলা। আর আল্লাহর দরজা যদি আল্লাহরে ডাকি আমরা আল্লাহ জরুর দরজা খুলবা रहमतर दरवाजा खुलबा। अल्लाह अल्लाह कितना प्यारा नाम है अल्लाह 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 वालों का काम है। मकरूह हरामी खबीस बदमाश शैतान এগুর নসিব হইতো না আল্লাহর নাম লওয়া। যে আল্লাহ বলো আল্লাহ তারে তানোর নাম জফিবার তৌফিক দিবা। আল্লাহ আমরারে তানোর নাম লইবার জফিবার তৌফিক দিতা। সবে কই আল্লাহুম্মা আমিন। ये दुनिया है आनी ये दुनिया है जानी। मासूम बच्चे को लगी दुनिया मुरब्बिया नखल लगी दुनिया जार। एक कवितार कविता तारे खानो खर। सुबह होती है शाम होती है यूं ही उम्र तमाम होती है। जीवन नाम हইল সকাল আর বিকাল। জীবনের নাম সকাল আর বিকাল। সকাল হয়ে গেছে বিকাল হয়ে গেছে সকাল হয়ে গেছে বিকাল হয়ে গেছে সব জীবন পুরা হয়ে যায়। হাজার তমন্না ইনসানে পুরা করে এর বাদেও হাজার তমন্নায় জন্ম লয়। यू जिंदगी आवाज आवार नाम हইল জীবন। ये दुनिया है आनी ये दुनिया है जानी ये दुनिया है आनी जानी। किता तखबते शायर आगे हो रहे सदा सदा माने सब समय रहे सदा अल्लाह का नाम। खार नाम থাকতো সব সময় জোরে হন খার নাম আল্লাহ আল্লাহ আল্লাহ। तुम करो अल्लाह का काम। আসামি ভাষায় আল্লাহরে ঈশ্বর হইয়া দাও। ফার্সি ভাষায় আল্লাহরে খুদা হইয়া দাও। হিন্দি ভাষায় আল্লাহরে ভগবান হইয়া দাও। इंग्लिशे अल्लाह रे गॉड हो जाए। किंतु अल्लाह टाइम निजे निजर नाम अल्लाह रस इ नामों से मजा इ नामों से मिठास अल्लाह रे उन्नो नाम दिया डाकिले मिठास पावा जाए। दिलर चोख खुलिया दुनियाई चोख जेगुना सेगुन बन करिया আমি আমার লগে আল্লাহরে ডাকিবা। যেটা শব্দ আমি কইমু না কইবা দেখবা আল্লাহর নাম মজা কি। দিল খুলে একবার চোখ বন্ধ করিয়া কইব আল্লাহ আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ খুদা আল্লাহ ঈশ্বর লাগেনি আল্লাহ আল্লাহর নাম যত বেশি জফিবা তত বেশি আল্লাহর নাম ভিতরে লুকাইতে থাকবে আল্লাহর নামের মজা লুকাইতে থাকবে আল্লাহ বারণ জিনিস না লুকাইল জিনিস যত বেশি ডাকিবা অত বেশি রবের নাম আর এই নামের মহব্বত ভিতরে জমিতে থাকবে জোরে কইন সুবহানাল্লাহ শাইর আল্লাহর আশিক বনিয়া কর দিল সে हर तमन्ना रुखसत हो गई मौला दिल तक যত তমন্না আছে যত আশা আছে সব বার করে দিছি রুখসত মানে বার করে দিছি আমরা কই না নি রুখসতই হই গেছে মানে বিদায় দেব হই গেছে দিল সে हर तमन्ना रुखसत हो गई अब तू आजा आप खलवत हो गई সব তমন্না বার করে দিছি মওলা কোনো চাহত নাই আর দিল দিল খালি এখন আও মওলা তুমি আমার দিল খালি করে দিছি জামানার বাদশা ইব্রাহিম বিন আদহাম গরো হতি রইস আখতা হুনন সাতর উপরে মানুষের ফাড়ার আওয়াজ জিজ্ঞাসা করুন কে কইলে আমি অমুক আমার বালাখানার উপরে কিটা করো কইলে আমার উট তুকাইয়া উট 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 মসনবী শরীফের মধ্যে ঘটনা লেখা উট তুকাইয়া আমি কইলে তুমি পাগল হইছো নি আমার বালাখানার উপরে উট খাইতা অন্য উট রইবার জায়গা কইলে আমারে তুমি পাগল আর বেওকুফ হইদরা হিনো উট রইবার জায়গা না ইনো উট উঠিতে পারতো না আমি তো আফসোস করি আর তোমার বেওকুফুরি ফুরে আমি কিতা বেওকুফি করলাম যদিন বালাখানার উপরে উটোর জায়গা না এই বালাখানার উপরে আরামে ঘুমাইয়া তো আল্লাহ পাওয়া তো সম্ভব না জীবন বদলে গেছে রাইট সব কিছু ছোড় ছাড় করিয়া জঙ্গল কয়েক বছর খাটাইছ তানার হেড যে ওসির আসলো তান্ডে না পাওয়ার কারণে তারে বাদশা বানাই দিছে একবার শিকারও গেল হে আখতা গিয়া দেখে এক দরিয়ার সাইডে এক মজজুব আর এক দিওয়ানা টাইপের এক মানুষ বুয়া ধ্যান দিয়ে চাইলো দেখে তো আমার বাদশাহ এখন তো হে বাদশাহ হয়ে গেছে তারে বাদশা বানানি হয়ে গেছে ও বড় হে গিনাউনি নজরে সাইয়া বড় নিম্নস্তরে তানবা সাইয়া হইল এটা কি ফাগলামি শুরু করলে তুমি কত বড় তখ্ত তাজ তৈয়া তুমি অনয়া দরবেশ বনিয়া বই রইছো ও তাই তারে বুঝাইলা বুঝওয়ায় না কইলা ভাই আয় যে বাদশাহী তৈয়াইছি এখন তুমি বাদশাহী করবে ও বাদশাহী দেখ আর আমার এখনকার বাদশাহী দেখ তোরা ভাই আয় লামিয়া আয় ও লামিয়া আনাইছো সুই একটা লইছেন তার মুনার মধ্যে আসলো লইয়া জঙ্গল সমুদ্রের মধ্যে লাইটটা মারছে আর সমুদ্রের মাছের কইছেন আমার সুয়বুদু হাজার হাজার মাছে তারার মুখের মধ্যে সোনার সুই লইয়া উঠিছে ও আল্লাহর কাছে হাত উঠাইয়া হযরত মাওলা আমি তো সোনার সুই খুঁজিছিলাম আমি তো আমার সুই যেটা ফোর্সে ওবু খুঁজিছি ও বাদে দেখো পাতাল তাকিনে এক মাছ ও মাছে তানোর আসলি সুইগুলো লইয়া উঠিছে এই বাদশা দায়িত্ব ছাড়িয়া হিনো তারও জীবন বদলে গেছে তারা ফকিরির মধ্যে গাদাগারির মধ্যে বাদশাহীর জীবন কাটাইছে হযরত আমির শরীয়ত রাহমাতুল্লাহ আলাইহি খুব বেশি এক বুজুর্গের কথা কইতা ফরিদউদ্দিন আত্তার রাহমাতুল্লাহ আলাইহি তানার জীবন বার করলাম বার করিয়া আমার একটা মনে হয় আত্তার কইল কেন তানলে আত্তার মানা আতর বেচনে वाला ইবাই বুজুর্গ আর আতর কিতাবে আফা
জওয়ান আসলা তাই বড় শোরুম আসলো ই জমানার লাখান না ই জমানার তার শোরুম জেলাও আসলো দোকান আসলো এক আল্লাহর বলি দিবানা তার দোকানও হামাইছো আতরের দোকানও তো শিশি এটা তো সাজাইয়া তুলা সব দামও শিশি বুঝলা নাকি দেখো আতরের দাম আতরও না সব শিশির বই বদরুদ্দিন আজমল সাহেব খালি দুদিন আজমল ব্র্যান্ড বুতলো দুদিন খেরেস্তেলো হারাইয়া তৈ দিন উচ্চ নিগিরা হইয়া এগুলোর দাম ৬,০০০ ৭,০০০ হাত বুঝরা নাকি দেখো এলা তো হারাইতা না কোনে দিন কিন্তু ব্র্যান্ড আল্লাহ কবুল করে দিয়েছে দুনিয়ার কোনায় কোনায় আরব আজমল পারফিউমস বস হয়ে গেছে এগুলোর ভিতরে চেষ্টাটা হয়ে গেছে আচ্ছা তো ফরিদুদ্দিন আত্তার আতরের দোকান আসলো আল্লাহর বলি হামাইছেন হামাইয়া এক মাথার থেকে খালি বোতলটা চাইতে বোতল বোতল তান ফরিদুদ্দিন জওয়ান আসলা তাই বুঝি লাইছো নাকি আতর উতর লইতো না কাস্টমার আইলে বুঝা যাইব না কোন কাস্টমারে লইতো আখে না ও জিগালা ভাই क्यों आए तुम কিছু দেখো না লোভো না জিগারও করো না খালি বোতল দেখাতা ব্যাপার কিটা তোমার আল্লাহর বলিয়ে কইলা না আমি চিন্তা করি আর ফরিদ ওইটা বোতলের ভিতরে তোর জানিবো হামাইছে দে এটা বারোই তো কিলা বোতলের ভিতরে তোর জান যে লটকি গেছে এগু বারোই তো কিলা এটা তো ছোট এটার মুখ ফরিদুদ্দিনের আর রাগ উঠিস যা যা বহুত আল্লাহ ওয়ালা আয়া তু বুজুর্গি মারাইতে যা তোর জানোর ফিকির কর তোর এগু বারোই বুকিলা বুজুর্গে কইলা আমার জান তো একদম সহজে বারোই সহজ চল যা और खाया खाम নাই তো কইলা দেখতাই না আমার জান কি লাগারে বলে হ্যাঁ দেখতাম কি লাগারে কোসাই বলে থোড়া দেখো রুমাল খান আসলো রুমাল খান দোকানের ভিতরে ফ্ল্যাটও বিছাইছে আর বিছাইয়া বসে ও দেখ আমার জান কি লাগারে উতরে দেখনে হুতিস ফুসবে দি কিবলার দিকে দি চেহারা করছল বসেন দেখ ফরিদুদ্দিন আমার জান বারোর কিলা আর ও কইয়া লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আর আল্লাহর প্যারা হয়ে গেছে সুবহানাল্লাহ এই আল্লাহর বলি দুনিয়া থেকে গেছেন আর ফরিদুদ্দিন আত্তার রে জামানার বলি বানাইয়া গেছেন সুবহানাল্লাহ আইসপুর দিন পর্যন্ত ফরিদুদ্দিন আত্তার রে সবে সিনরা বুজুর্গ হলোর সিলসিলার মধ্যে একজন নাম ফরিদুদ্দিন আত্তারের ভাই আমার ভাই এখন দুস্থ বুজুর্গ दुनिया जरूरत का दुनिया खेतीर जगह दुनिया अमलर जगह दुनिया वेटिंग रूम दुनिया स्टेशन আপনার বাড়ি এরারিগুল গুয়াহাটির থেকে নাইতরা বদরপুর লামিয়া বিছনা উসনা বিছাইয়া মশরে টাঙ্গাইয়া দুদিন হই আলহামদুলিল্লাহ আল্লাহর শুকর বাড়িতেই গেছে কিতা কইবা বদরপুর মানুষ সিড়া কোন পাগলই ইলা করতো না বাড়িতে আমরা যাইতাম আমরার বাড়ি বহুত দূর স্টেশন আবু দুইটা বাকি রইছে একটা হইল মুহাত্তাতু আল কবর মুহাত্তাতুল কবর আর দুই নম্বর হইল মুহাত্তাতুল হাসর দুই স্টেশন আবু বাকি এক নম্বর কবর আর দুই নম্বর হাসর আর এই স্টেশনের মাঝখানে আর বাক্কা বগদাস আসাম যাইতে সময় বগদা ফারা পাওয়া যায় না বড় বগদা আছে ভিতরে একটা হইল ফুলসিরা ফারে নিলাম নামায় আমাল সামনে লটখানি হইব ফাল্লাত মাফা হইব এটা বগদা ফারো নিলাম এটা আবার এই দুই স্টেশনের মাঝে থাকবে আর এখন যদি দুনিয়া কই আলহামদুলিল্লাহ আসল গরু আই গেছে আমার থেকে আর আপনার থেকে বেউকুফ নাই আমার আর গैर মুসলিমের মধ্যে পার্থক্য হইল আমার হর খামর সামনে আখিরাত রইতো আর তার আর হর খার সামনে দুনিয়া থাকে আখিরাত নাই তুমি ব্যবসা কররা তোমার মকসুদে মঞ্জিল আখিরাত হইতো নবিয়িন সিদ্দিকিন শুহাদা সালিহিন হলোর লগে আমার হাসর হইতো আমি ওলা তিজারত করতাম
তারার মকসুদ আর উদ্দেশ্য বস দুনিয়া কিলা খামানি দা जिंदगी बराए बंदगी जिंदगी बेबंदगी शर्मिंदगी मुफ्ती शफी साहब रहमतुल्लाह अलैह तान मारिफतुल आरा तफसीर रूहुल मानीर मध्य लेखरा इंसानर जिंदगी हইলো बंदगीर লাগে আর যে জীবন ও যে জিন্দেগী বন্দেগী থাকতো না এই জিন্দেগী শর্মিন্দগি কবরও শর্মিন্দা আর হাশরও শর্মিন্দা আখিরাতও শর্মিন্দা কিতাব মুখ দেখাই দাও তেমন থেকে আমরা শিফট করা হয় কবর মাতু আসলাম জিজ্ঞাসা করা হইব তোমার না রবের নাম কি তা জবাব যদি বান্দা মুমিন হইয়া থাকে লগালগ কইব রব্বি আল্লাহ আল্লাহর নেক বান্দা হল ওলাও বুঝরিস ফেরেশতায় জিগার হল্লা ইয়াতিহি মালাকান কবরের ভিতরে দুইজন ফেরেশতা আয়া ফায়ুদিলিসানিহি দুইজনে তানরে বুয়াইয়া কইলা মার রব্বুক তোমার রব কে তোমার আল্লাহ কে বন্দা আল্লাহর ওয়ালা পৌঁছাইল আসলা উঠিয়া কইলা ও দুইও ফেরেশতা আমার রব কইলা ও রব যে রবে তোমার তানরে অর্ডার দিছলা আমরার আব্বা আদম রে সাজদা করবার লাগি হে অর্ডার দিছলা আল্লাহ অর্ডার দিছলা কারে দিছলা ফেরেশতা ওগুলোরে দিছলা কার লাগি সাজদা করতা ফাসাজাদাল মালাইকা সব ফেরেশতা ওগুলো সাজদা করছে আর কে করছে না খালি ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন করছে না অহংকারীর কারণে আসমানও সর্বপ্রথম যে গুনাহ হইছে এই গুনাহ হইল অহংকারী আর জমিনও সর্বপ্রথম যে গুনাহ হইছে এগুলো হইল হিংসা এই দুই ডায়াবেটিস বিমারি ইনসানের ঈমান পর্যন্ত লুটিলা ইয়া তো মানুষ অহংকারীর গুনার মধ্যে লিপ্ত ইয়া তো দুনিয়ার মানুষ হিংসার গুনার মধ্যে লিপ্ত হর দাওয়াইর ইলাজ আছে হর বিমারির দাওয়াই আছে ইলাজ আছে কিন্তু হিংসার কোনো দাওয়াই নাই হিংসার দাওয়াই হলো আল্লাহর কাছে ফানা চাই ওমিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস الذي يوسوس في صدور الناس من الجنة والناس আল্লাহর কাছে ফানা চাও তে আল্লাহর নাম জিকির করার বাদে কইতরা আমার রব হইলাই যেন তোমাদান রে কইছেন আমরা আব্বা আদম রে সিজদা করবার না আরেকজন জিকির করলা তোমার রব কে ইন জবাব দেন তুমি খান থেকে নাই ফিরা উপরে থেকে আল্লাহর তরফ থেকে নাই কত দূরই কত হাজার কিলোমিটার তুমি বেক করি আইছো এর বাদেও তুমি তোমার আল্লাহ ফাউরিছো আমি মাত্র 1.5 জমিনের তলে যাওয়াই কি আল্লাহ ফাউরি লই তানরে গিয়া কইও তানোর বান্দা অমুকরে তাই চিনইনি যাওয়ার পরে দিগার আল্লাহ কার কাছে গেছে কইলা শুনছি তানোর নাম আব্দুল কাদির জিলানী কইলা কইলা আর দুই সওয়ালে যাইও না তুমি বাদ দেবি আল্লাহ তো বান্দা গেছে দুনিয়ার থেকে তে কবরের তৈয়ারি করে জান্নাত আর জাহান্নামের কথা শুনিয়া উসমান গনি রাদিয়াল্লাহু আনহু তো খান্দন না কবরের ফারো দেশমে হযরত উসমান গনি खड़ा হইতা খুব বেশি খান্দিতা হাত্তা বাল্লা লিহিয়া ইহা তক কে তানোর দাড়ি পর্যন্ত ভিজি দেইতা सवाल करने वाला अपने सवाल कर लिया अमीर अल मुमिनीन मुसलमानों जिम्मेदार उस्मान इब्ने अफ्फान अपने जन्नत और जहन्नमर কথা শুনিয়াও তো বেশি খান্দুন না কবরের কথা শুনিয়াও তো খান্দুন কেন আল্লাহর নবীর দামান হযরত উসমান গনি জবাব দিতরা ও আমার দোস্ত খলফা ইন্নাল কবর আউয়াল মানজিলিন মিন মানাজিলিল আখিরা ফামান নাজা মিনহু ফামা বাদাহু আইসার ওয়া মান লাম ইয়ানজু ফামা বাদাহু আশাদ্দু মিন কবর আখিরাতর সিঁড়ির তাকিন এক নম্বর সিঁড়ি এই সিঁড়ির যে বাসি দেই এর বাদে যত সিঁড়ি আছে আল্লাহ ইন সুজা করিয়া দিলে আর এই কবর তাকিন এই সিঁড়ির তাকিন কেউ বাসে না দুদিন এর বাদে যত সিঁড়ি আছে আল্লাহ এটা আরো মুশকিল বানাইয়া দিলেই আমার ভাই হল দুস্থ বুজুর্গ হল ইনসানের জীবন ইনসানের জিন্দেগি ও বাল ফল
কোন সময় ফিউজ হইব আপনি কইতে পারেন, আমিও কইতে পারি। ডেটর জায়গা রই দিই, লেখা থাকবো, দেখবা শেষ। ইনসানের জীবন ও ওয়াজ মেহফিলর যে কিছু দোকানপাট আছে, ওনো বেলুন দিয়া না হইছে, বেলুনের লেখা মালিকেও হইতে পারে না কুম্বালা ফাটিব, আর যে লোর হেও হইতে পারেন না, মাসুম বাচ্চাও হইতে পারেন না। বাড়ি লইয়া আবো বাচ্চা, বেলুন লইয়া আবো বাচ্চা, বাড়িত পৌঁছিতে পারছে না, আধা রাস্তা একটা ঠাস করি বাড়ি। ইনসানের জীবন চকুর পানির লাগে, দুই বুড়ি মুজার বাদে 1 সেকেন্ড যায় না চকুর পানি তলে নামতে। চকুর পানি পড়া বাস, খালি তোমার বুড়ি মুজো মুস্তে 1 মিনিট লাগতো না, 1 সেকেন্ডও লাগতো না, পানি তলে আইবে। কোন সময় আমার আর আপনার জীবন দেখে ইনসানের জীবন আপনার বাড়ির গাছের ডালো যে ফাঁকি বইছো, ফাঁকির লাখা খতবিল ডাকিব চিল্লাইব, আরেক বাড়ি যাইব ডাকিব চিল্লাইব, আরেক বাড়ি যাইব ডাকিব চিল্লাইব, লইয়া গাও মারি 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 বহুত দূরে যাইবে। আমরা আইয়ার নানি খান তাকিন আর ওয়াহ তাকিন মার ফেটো, কোন তাকিন দুনিয়া, দুনিয়ার তাকিন কবর, কবর তাকিন হাসরের মাঠ। সওয়াল হইব, হাদিস আমি পড়িছিলাম, সাবাতুন 7 গুণা মানুষ, যে মানুষরে আল্লাহ আরশের ছায়া দিবা। আরশ মানে ওলা এক তখতা, যে তখতার উপরে আল্লাহ বুয়াত থাকে। আর এখান কিতা হইব তখতা, এখান এই দুনিয়াবি তখতা না, বুঝাইবার লাগে কইয়া। এই যে আরশ, এখান হইব জান্নাতুল ফিরদৌসের ছাদ। জোরে বল সুবহানাল্লাহ। ও যেমন লাখান গরর ওখান সার উপরে আল্লাহ বুয়া সিয়ারো, আর আল্লাহর সিয়ার আয়াতুল কুরসি ফরমাইতরা ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহর সিয়ার দেখান আসমান আর জমিনটা কিন বড়। যেন সিয়ার এখান রাখা হইছে, যে স্টেজও এখান কত বড় হইব, আর যেন রাখা হইছে, যেখান রাখা হইছে এখানে এবার জান্নাতুল ফিরদৌসের ছাদ। এখান মিশকাত শরীফের হাদিস হয়। আল্লাহ ফরমাইতরা 7 গুণা মানুষরে আল্লাহ কিয়ামতের দিন হিসাব কিতাবের আগে তাকিন লইয়া একদম লাস্ট পর্যন্ত আল্লাহ আরশের ছায়ার তলে রাখবা। আরশের ছায়ার তলে রাখা মতলব শব্দ বদলিয়া হই না, আমরা বাক্য বদলিয়া হই, জান্নাতের ভিতরে আল্লাহ রাখবা। যদি আরশ জান্নাতুল ফিরদৌসের ছাদ হয়, তে তো তল জান্নাতুল ফিরদৌস, আরশের তলে রাখা জান্নাতুল ফিরদৌসে রাখা। হিসাব আবার শুরু হইছে না, জান্নাত রাখছো। আর এক গুরু মানুষের জান্নাত রাখার বাদে আবার বার করবা না, বার করতা না। খে 1 নম্বর হইলা ইমামুন আদিলুন মুনসিফ, इंसाफ करने वाला जिम्मेदार गार्जियन, इंसाफ करने वाला। अपने बाप আপনার ছেলে মেয়ে আসুন, আপনি যদি তারার উপরে ইনসাফ করেন তো কিয়ামতের দিন আরশের ছায়া আপনি পাইবেন। আপনি গাঁয়ের গাভুড়া, ইনো কি দাবি নজর গাভুড়া কোন, যে গাঁয়ের সরপঞ্চ, উর্দুতে কোন সরপঞ্চ, আর আমরা হুজাইছে যখন গাবুড়া, আর ইনো মাতব্বর। আচ্ছা, মাতব্বর যে তান যদি তান জিম্মায় আসতা গাও, কোনো বিচার যদি নাই, দুই তরফের হুনিয়া ইনসাফ হিসাবে বিচার করেন যদি, আল্লাহ তাআলা কিয়ামতের দিন আরশের ছায়া নসিব করবে। আর যদি তান কাছে 6 থাকে, এখন মাফ করুক আমার বাপ সাজান যেগুলো মুরব্বী অগুদ বিকিত্রা, বুঝলেন কি দেখো অগুদ বিকিত্রা কিয়ামতের দিন ওলা দেখা হইয়া কি আল্লাহ তো সব জানেনের বাদে দিকে অধিকার করা হইব। কিতারে ভাই কেন দেখা খেনে ফেরেশতা হলে হইবা, ইয়া রাব্বি দুনিয়ায় খালি 2 নম্বরে বিচার করছে, তরফিয়ানা বিচার। মুরব্বিয়ান শুনো, এক বিচার হালাল তরিকায় যদি করো 70 বছর নফল ইবাদত তাকিন সওয়াব বেশি হইবে। আর যদি বেড়া করিলাই জান্নাত যাওয়া বহুত মুশকিল আছে। আর কিছু এলাকার মধ্যে বিচার করবার একটা হয় না নিশা, মদ খাইলে দে, মদ খাওয়ার পর একটা নিশা হয় না, না খাইলে দেখো পাগল হয়ে যায়।
ড্রাগস খাওয়ার বাদে ড্রাগসের একটা নিশা আইও, এগুলো না খাইলে অসুবিধা করে। আর কিছু ছিচুরা তখন গাঁর মধ্যে এটারও ভিতরে ওলা নিশা, বিচার যত বিলে হইতো না, শান্তি লাগে না। তারা দরবার নাই, ওগু দরবার বানাইবা ও বানাইয়া বস বিচার একটু ঠান্ডানিও লাগে, ওনো মাতব্বরি করতে হয় বুঝাইবা কেমন করে দিয়া। আর মসজিদটা কিন দেখো আমার ভাই, দেখো ভাই ওখানে মসজিদে 5 ওয়াক্ত নামাজও আবার, আর মসজিদটা কিন বারোইয়াও না যাই কাম শুরু করে, মুনাফিকি করে। তো ই নামাজ না পড়াও তোর বালা, বড় হিম্মত করি হইয়া বারোইলো তো গিবত শুরু, বারোইয়াও নিসামাত শুরু, বারোইয়াও বস আগামী শুক্রবারে বিচারে বুকিলা লাগানি যায়, ওগুল লাগি চেষ্টা শুরু। তার মোটামুটি শনিবার থেকে মেহনত করি আইয়া বুধবারে দেখো ভাই হল আমার ভাই, দেখো বুধবারে হে গোটাই দিছে। এখন ফিক্সড করে এক বাড়িতে বইয়া শুক্রবারে হইব ইনশাআল্লাহ। সেক্রেটারি প্রেসিডেন্ট রইছে না, মসজিদের জিম্মেদার বানানি হইছে না নিতারারে, ও হে উঠিয়া হাড়া হইয়া পর ফরজ বাদে আপনার সব থাকবা, একটা বিচার আছে। আর এবার আল্লাহ নবী ফরমাইদরা কেউ যদি খেউরের গুনাহ লুকাইয়া রাখে, কেউ যদি খেউরের গুনাহ লুকাইয়া রাখে, আল্লাহ তারে আখিরাত তার গুনাহ লুকাইয়া রাখবে। আর আমরা মসজিদ আলাল এলান হই উমুকে ওয়ালা করছে, আর গাঁর সবে বইয়া ওগুর বিচার করিয়া। আরে ভাই যদিন তারে আমরা ঠিক করার মকসুদ থাকে, আর তোমার ভিতরে যদিন সমাজ রে তুমি বালা বানাইতা এই উদ্দেশ্য থাকে, রাইজ গিয়া তার ফাঁদ ধরিয়া তারে ঠিক করলাও না, মার্কেটও নিয়ে তারে ইজ্জত করিয়া তো ঠিক করার উদ্দেশ্য না। এর বাদে তারে এক গরি বানাইতে আপনাইনি চলেনি, তাতে গরি সমাজটা কিন্তু বৈকট করা, এগুলো সমাজটা কিন্তু বৈকট করেন না, খান তাকিন করেন জানেননি, মসজিদটা কিন্তু এগুলোর লগে আবার লেনদেনও চলে, দোকানটা কিন খানি খরচ মানে আলহামদুলিল্লাহ চলবো, এগুলোর কাছটা কিন সুদেরও টেকা নেওয়ার চলবো, সবকিছু হইব, কিন্তু মসজিদ হইতে পারবে। আর এই সময় তো হে মসজিদ আরো আইতো, আইয়া তার গুনাহ হে মাফ করাইতো, তওবা করতো, ইস্তেগফার, তওবা, ইবাদত, বন্দেগী সব জায়গায় খানো মসজিদ। তারে যদিন সাও হাসাও বালা বানাইতা, তারে সমাজ থেকে বয়কট করো, তার লগে মাত কথা কয়ে দিন আল্লাহর কারণে বন করো, এগো হাদিস আইছে। তারে কয়ে দিন নফরত করো তার গুনারে আল্লাহর কারণে, তার লগে উঠাবুয়া করিও না, কিন্তু তারে মসজিদ হইতে অন আইয়া হে গিড়গিড়াইয়া খান দিয়া অন হে রবরে মানাও, তুমি তারে ডাইরেক্ট মসজিদ থেকে মানা করি উৎসাইবারে বা সেক্রেটারি আর প্রেসিডেন্ট হাসর হইব কিতা এক বন্দারে দে নাফরমান তুমি বানাইতরা, হে তো আরো জিদ হইছে, যাইতাম না আমি মসজিদ, পড়তাম না নামাজ, কিতা হইল আগে থেকে তো বেনামাজি, আরে হে সুযোগ পাইছে। এই সমাজের নষ্ট তুমি করাইতরা, সমাজ তুমি বালা করাইতরা না। আল্লাহ বুঝবার তৌফিক দিতা সবে হয় আল্লাহুম্মা আমিন। ইমামুন আদিলুন, আদিল জিম্মেদার। মোদি সাহেব দুদিনও বেইনসাফি করে, আল্লাহ তার হিসাব লইবা, যে বেইনসাফি করবা। আর সব মানুষ জিম্মেদারির মধ্যে আছে, দুনিয়া দিলা কোনো মানুষ নাই যে মানুষ জিম্মেদার নাই। আমিও জিম্মেদার, আমার পরিবারের, আমার আওলাদর, আমার মৌলানা জিম্মেদার তান বাড়ির, আপনাইনও জিম্মেদার, আপনাইন তোর বাড়ির, সব রে জিজ্ঞাসা করবা। ইহা তককে হাদিস শরীফের মধ্যে আর আপনার বিবি বাইতু জাওজিহি ইয়া বাইতু আহলি আহলিহা, বেটার বাড়ির জিম্মেদার, বেটা বাড়িত নাই, এই গরর সামানোর সবর জিম্মেদার হইল আপনার পরিবার। ইনসাফ করা লাগবে, না ইনসাফি দুদিন হয় জায়েজ না। এই যে আওলাদ আমরা যে তাফাইয়ার, এই আওলাদের ভিতরে মায়া মোহব্বত থাকে না কেন? বাপ মারা যাওয়ার বাদে 15-20 দিন বাদে দেখবা এই বাড়ির মধ্যে আগুন জ্বলে, কারণ কিতা, রিজন কিতা? এই মা বাপে আওলাদের প্রতি ইনসাফ করিয়া গেছেন। খালি মায়া প্রেম দিলে হইতো না, এই মায়া আর প্রেম ও কিতা হওয়া লাগবে, লিমিটের ভিতরে হওয়া লাগবে। বেনিমিট হয়ে দুদিন শরীয়তের পাকড় আই দিই, আল্লাহ 3 ছেলে দিছেন তোমারে, 3 ছেলের প্রতি তোমার মায়া বরাবর হওয়া লাগবে। যদি কমি বেশি হয় আল্লাহর কাছে ধরা খাইলে মন। আর দেখা যায় সমাজ আম, কোন ফুয়ায় দুদিন বালা কারবার করে, আর কোন ফুয়ার দুদিন চাকরি হই যায়, মায় বড় পিস
ইলিশার হবো আলোক করি তৈবা ও ফুয়াই আল্লে দিবা আর দেখো মোটামুটি খানুম করিয়া এগুরে ডাকাইতে সময় খানি সময় খানো খালি গুড়ার থাকে আর বাসা বদলি যায় চেহারা বদলি যায় আর বাফে তো উটিতে বইতে ঘুরে খুঁজি করবা আর হিফুয়া দেফুয়ার চাকরি হয়ে গেছে ও আমার বাপ আইছে রে বাবা বাবা আইছো নিও হাত পাও ধুইলাও রে বাবা খাইলাও ও জুলাইখা ইয়া দেতাও বিবির নাম খানি লাগাও ফুয়াই গেছে এগুরে বুঝা দেয় খলিঞ্জা খুলিয়া দিলে ইকরার কিন্তু লগে জানোয়ারের সুলুক এই বাপ জন্য তোর খুশবু পাওয়া মুশকিল আছে আরশর ছায়া এই বাপে জিম্মেদারে পাওয়া মুশকিল আছে কোন ফুয়ারে আপনি দিলাইলাই গাড়ি এখান লইয়ার হিগুন্তরে হইলা তোমরা খামাই করিয়া লো জন্য তো দেওয়া মুশকিল আছে বেইনসাফি কররা শক্তি থাকলে তিনজন রে আর না থাকে দুদিন মশওয়ারা করিয়া তিনজনের লাগিয়ে খানলো বেইনসাফি করবা নোমান বিন বশির হই এক সাহাবী আল্লাহর নবীর খিদমত আইলা আয়া কইলা ইয়া রাসূলুল্লাহ আমার আব্বাই আমারে থোড়া জিনিস হাদিয়া দিছো সমান হাদিয়া দিছো আমার আম্মায় এগুন দিতে দেন না নিতে দেন নাই রুকিলাই আব্বা দিছো না আব্বা না আম্মা না করো আল্লাহর নবী নোমান বিন বশিরের মা বাপ দুইজনকে ডাকাইছে ডাকাইয়া কইলা নোমান বিন বশির রে আপনি হাদিয়া দিছেন নি গিফটে দিছেন নি সামা জি ইয়া রাসূলুল্লাহ বাপে কইলা আমি দিছি মারে দিগার করলা আপনি কিটা লাগিন ছেলেরে দেওয়ার তাকিন রুকুন আপনি রুকুন কিটা লাগিন শুনো ভাই বল আল্লাহ এই जो নোমান বিন বশিরের মা কিটা জবাব দিতা বলে ইয়া রাসূলুল্লাহ ফিদাকা আবি ওয়া উম্মি আমার মা বাপ আপনার উপরে কুরবান আমি রুকিয়ার কিটা লাগিন শুনোই আমার এক ফুড়ি আছে এই ফুড়ির নাম হইল উবাইয়া আমার ছেলে এই ছেলের নাম নোমান বিন বশির আর আমার ফুড়ি আর একজন আছেন এর নাম উবাইয়া আর আমার স্বামী খালি ছেলেরে দিতরা ফুড়িরে দিতরা না আপনি কোনতেন শরীয়ত জায়েজ আল্লাহর নবী জজবাতের মধ্যে ইয়া কইরা আল্লাহ আল্লাহর কসম লা আশহাদু আলাল জাওর আমি জীবনে কোনদিন জুলুম সাক্ষী দিতাম না লগালগ নোমান বিন বশির রাসূল জুরাইয়া দেন বাপরে কইছেন ফারুদ্দিন দুইজন রে আমরা চলে না ইলা এক ফুয়াল লাগি 300 টাকা দি খাফর আর আরেক ফুয়াল লাগি 3000 টাকা জায়েজ না ইনসাফ করা লাগবে আপনার কাছে ইনসাফের ক্ষমতা আছে আপনি এখান না দুকান না তিনখান না চারখান শাদী করুন শরীয়তে ইজাজত দিছে ইনসাফ যদি আপনি করতে পারেন না তো দুকান আপনার লাগি জায়েজ না হারাম এই দুই শাদী একজন রে দুদিন লটকাইয়া তৈ দো ও বুজুর্গ ও ফির সাহেব কিয়ামতের দিন এই বেটির বদদুয়া তুমি জাহান্নামের মধ্যে যাইবা লা কুরআন কইতরা লা তাদারহুয়া কাল মুআল্লাকা আসমান আর জমিনের মাঝখানে লটকাইয়া তৈও না দেখা যায় সমাজ ইলাস আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি দোকান শাদী করছেন যে সময় তাই বাড়ি তরমুজ আনতা আনার বাদে তরমুজ খাটিয়া দুই গরো দিতা ইলা আন্দাজ করিয়া না ফাল্লার মধ্যে উঠাইতা দুই টুকরা ফাল্লার মধ্যে দুই টুকরা উঠাইয়া মাপ যে সময় বরাবর হইতো ও দুই গরো নিয়া পৌঁছাইয়া দিতা এই জিগর যদিন থাকে দোকান আল্লাহ সাইর খানোর ইজাজত দিছে আমরার তরিকা তো ইলা না আল্লাহ বুঝবার তৌফিক দিতা সবাই আল্লাহুম্মা আমিন सच्चा इंसाफ करने वाला बादशाह देखो का हजरत उमर बिन अब्दुल अजीज और इस्लामेर मध्य कत बाला बाला इंसाफ करने वाला बादशाह हल उमर इब्नुल खत्ताब राज चक्कर मातार खानदिता यतजव्वल सिक्काताम मिन सिकाकिल मदीना मदीनार गली गली चक्कर मारतार खानदिता और ওখানে কইতা মদিনার দুদিন একটা মাস মরি যায় কোনো ভুক পিয়াসের কারণে আর কোনো খানি না দেবার কারণে আমি ডরাইয়া কিয়ামতের দিন দুদিন আল্লাহ উমর রে জিগার করি নাই উমর রে দুদিন জিগার করি নাই তোমার হুকুমতই কো মারা গেছে উমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি তানরে খলিফা খামিস হওয়া যার জামানাত ওরিঙ্গিয়ার বাগে এক গাটো পানি হইতো একদিন বাগে হামলা করে দিল লিঙ্গর উপরে এক গোলামে দেখিয়া জারে জারে খান্দে অন্য কইলা খান্দোস না
বলে আজ বহুত বড় মানুষ একজন মারা গেছে, বলে তুন কিলা বুঝ পাইলে ফিরা কি ডেউ দেন নিতে, আমি কয়েক বছর তাকিন দেখি আর ও গাটো বাঘ আর অরিঙ্গি এক লগে ফানি খাই, বলে ইনসাফ দুনিয়ার মধ্যে কায়েম করিয়া গেছে। আর আজ এগারের উপরে হামলা করা, নিশ্চয় এই দুনিয়ার জমিনের উপরে তাকিন ইনসাফ করনেওয়ালা মানুষ মনে মারা গেছে। খবর পাইন যে উমর বিন আব্দুল আজিজের ওফাত হয়ে গেছে। সুবহানাল্লাহ, কি ইনসাফ করিয়া গেছে। তাই তান গুলাম রাজা বিন হায়বারে ডাকাই, শুনো ভাই, রাজা বিন হায়বা তান খাদিম ডাকাইন, ডাকাইয়া কই রাজা আমি মারা যাওয়ার পরে আমার চেহারা তুমি দেখিও। কেন? আমি আমার দুই হাত দিয়া জমানার বাদশাহ হিশাম রে, জমানার বাদশাহ ওয়ালিদ রে, জমানার বাদশাহ সুলেমান রে, তিনো বাদশাহ রে আমি কফন দফন করাইছি। আর যে সময় কবর রাখা হইছে গাইটি কিন্তু খোলা লাগে না, গাইড খোলা হইছে, আমি কুলিয়া তার চেহারা দেখছি কিবলার দিকে দিনা, চেহারা ফিরে গেছে। ওই নাউজুবিল্লাহ, চেহারা ফিরে গেছে। আর চেহারার রং সিয়া খালা পড়ে গেছে, সুন্দর সুন্দর আসলা ডাইরেক্ট খালা হয়ে গেছে। তিনো বাদশারে আমি আমার হাত দিয়া কবর লামাইছি, আর আমি দেখছি আমারে আল্লাহ বাদশাহ বানাইছে, তুমি আমার চেহারা দেখি, আমার চেহারা ও কিবলার তাকিন ফিরে নেই, আর চেহারা আমার খালা হয়নি। যেটা আতো দরিয়া খেবর দরিয়া সুলেমান মারওয়া, সুলেমান হিশাম ওয়ালিদ এগুন তোরে রাখা হইতো তা খেবরে খাফিস, একমাত্র নাইনসাফি করার কারণে। সমাজও খালি নাইনসাফি, যার উপরে জুলুম ও জুলুম হইতে আছে, অত্যাচার হইতে আছে। তাকতওয়ারে খমজুরের উপরে জুলুম করে, দনিয়ে গরিবের উপরে জুলুম করে, সুন্দরে খালার উপরে জুলুম করে, তাকতওয়ালায় গैर তাকতওয়ালার উপরে জুলুম করে না, এগুলো জায়েজ না, হারাম। ইসলাম হইল ইনসানি, আর ইসলাম হইল শালীনতার মজহব, ইসলামের শালীনতা শিখায়। ও বাদশাহ যে সময় তাই জওয়ান আসলা, জওয়ান আসলা যে সময়, ও কইদরা আমার দৌড় কয়েকটা গেছে ছোটবেলা, আমার মনে হইছে খালাইতাম, আমি খালাইছি, আমার মনে হইছে আমি কবিতা লিখতাম, কবিতা লিখছি। তোরা যে সময় বড়ই গেছি আমার দিলে কইছে আমি পড়িতাম, আমি খুব পড়িছি। পুরা জওয়ান হয়ে গেছি, আমার দিলে কইছে ইশক আর মোহাম্মত করতাম। আমি জমানার বাদশাহ, আমার চাচা সুলেমান তানোর ফুড়ির লগে ফাতিমা ইশকবাজি করত। কোন জিনিস আমি ছাড়ছি না। এখন আমারে আল্লাহ বাদশাহ বানাইছে, এই বাদশাহী গু নসল চলিয়াইছে। শুনুন, ও ফাতিমার কাছে গেলা, তান বিবি ফাতিমা বিয়াও করছেন বাদে চাচার গরুর বই। আর ফাতিমা সিয়াসি হিসাবে, সিয়াসত হিসাবে ইসলামের হিস্ট্রির মধ্যে ফাতিমার তাকিন দনি ফুরিয়ার কেউ নাই। ওলা দনি আসলা 5-6 নসল তানোর বাদশাহী নসল আসলো। ফাতিমার দাদা মারওয়ান বাদশাহ, মারওয়ানোর ফুয়া মালিক, আব্দুল মালিক বাদশাহ, ফাতিমার বাপ আব্দুল মালিক বাদশাহ, আব্দুল মালিকের ফুয়া ফাতিমার বাইয়াই ওয়ালিদ বাদশাহ, এর বাদে হিশাম বাদশাহ, সুলেমান বাদশাহ, ফাজ্জর আর ইবাইতা কিরতানোর বেটা উমর বিন আব্দুল আজিজ বাদশাহ। 6 রিশতার মধ্যে আর খানদানি আর রক্তে 6 জন বাদশাহ আসলা এক খানদানো। ও খানদানোর ফুড়িরে বিয়া করছেন কে? উমর বিন আব্দুল আজিজ। আরো বাদশাহ খানোর আরো হযরত উমরের জামানাত, উমর বিন আব্দুল আজিজের জামানাত মুলতান ইবা মুম্বাই পর্যন্ত ইসলাম আই গেছে। মুলতানের এলাকা লইয়া গুজরাট মুম্বাই লইয়া এটা ইসলাম আই গেছে। ওয়ালিদের জামানাত গুজরাতের জমিন আইয়া ও মুহাম্মদ বিন কাসিম আস-সাকাফি 92 হিজরির মধ্যে ইসলামের ঝান্ডা গাড়িয়া যায়। ও
উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি তান বিবির কাছে যায়নি বাদশা বনার পরে ও গিয়া কইতরা বচপনো খেলকুদ শেরশাহীর মধ্যে জীবন গেছে জওয়ানির আগে পরিবার লাগি সময় কাটাইছি জওয়ান হইছি তোমার লগে ইশক মোহব্বত করি শাদি করছি এখন আমারে দুনিয়ার মানুষে কেডা করছো মানুষের আমারে মুনসিফ বাদশা বানাইছো এখন আমি তোমার লগে ইনসাফ করতে পারতাম না ফাতিমা শুকর দিন পাইছো এখন আমি তোমার ইখতিয়ার দিয়া যদিন শুকর জীবন চাও তে আমার কাছ থেকে আপনি তালাক লইলাও আমি বিলকুল রেডি আর যদিন কষ্টর জীবন কাটাইতে চাও তে আমি তোমার সময় দিতে পারতাম না ওই সময় বিবিয়ে কইলা স্বামী তোমার লগে এক সময় আমি আরামের জীবন কাটাইছি আজ যদিন তুমি কষ্ট ছড়ি দাও তে তোমার স্বামী একদম আল্লাহর দরবার মাথা ঝুঁকাইয়া 1000 বার তোমার কষ্ট বরদাস্ত করবার লাগে আমি তৈয়ার আছি সুবহানাল্লাহ ফাস বাদশার ফ্যামিলির ফুড়ি ঈদের দিন আর ইবাই স্বামীও বাদশা ঈদের দিন ফুয়াফুরিন তানোর 12 জন আসলা উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি ফুয়াফুরিনতে গিয়া মারে কইলা মা আমার আব্বার আন্ডারে যেগুলো মঞ্চে কাম করনি ওজির নাদির হামলা হাসো আসো সবর আওলাদুল লাগি সবে তারার আওলাদুল লাগি ঈদের খাফড় লইলিস আম্মা আর খারে কইতরা ও মারে কইতরা যে মার খানদানো 5 জন বাদশা আব্বারে কোনা খাফড় লইয়া দিতা কে কইতরা বাদশার ফুয়াইতে বাদশার পরিবার কইতরা ও মা কইলা ইচ্ছা বেটাই আমি মাতান আব্বারে কই আব্বা বুয়া সাইরো বাই খাজানা সোনা চাঁদি হীরা জওয়াহির জেলা দানোর ডেরি ওয়ালা কুয়া বিবি কইলা স্বামী ঈদের দিন তো 2-1 দিন আছে আর আপনার ছেলে হলে খাফড় কুজিতরা খানদিতরা আপনি খাফড় যদি দিতায় ও কইলা ফাতিমা হ্যাঁ খাফড় তো দিতাম কিলা দিতাম আমার কাছে তো কিচ্ছু নাই জোরে কোন সুবহানাল্লাহ খাজানায় বড়া কিন্তু গীতা হইল বাইতুল মাল ওটা লাগে খুদ আমার কাছে কিছু নাই ফাতিমায় তান বাপে তান আওলাদে তান খানদানোর মানুষে বহুত সোনা দিছিলা তান বিয়াত উমর বিন আব্দুল আজিজ বাদশা বনার পরে সব জেবারাত লইয়া বিবির ইজাজত লইয়া সব বাইতুল মাল জমা করে দিছে একদিন উমর বিন আব্দুল আজিজ রে তান বিবি কইলা এরে তোরা সিদ্ধি বানাই না বলে টেকা খানো কইছ কইলা তোমা যেটা মাসো তুমি পাও স্যালারি যেটা অন্তে কিন থোড়া থোড়া আমি বাসাইয়া রাখছি বলে কত কত করি বাসাইছি হিসাব দিছো মাস পুরার বাদে অত টাকা আরো বেতন থেকে কমাই দিছো কই কিন্তু আমার এক্সট্রা আমার বিবি ওটা লাগে কিন্তু বাসা ওগুলো কমাই দিছো নাম আসলো উমর বিন আব্দুল আজিজ ও ফুয়াইতে যে সময় হওয়ার পরে তাইন গেলা তানোর খাদিম আর লাগাইছুন খানো অ্যাকাউন্টেন্টের জিম্মেদারিত লাগাইছে দেখাই আনছুন নাম মুজাহিম বলে মুজাহিম জি সরকার কহিয়ে আমার আগর মাসর বিবি ওখান কইতরা আচ্ছা তোমার কাছে নাই এক কাম করো আগলা অ্যাডভান্স 1 মাসের বেতন তুমি লইলাও 1 মাসের বেতন লইলাও আর হিমাস চলবা কিলা আমি কইয়া আমি মানুষের বাড়িতে মজদুরি করিয়া খাম করিয়া ফ্যামিলি চালাই কে কইতরা বাদশার বেটি ফাতিমা যে ফাতিমার খানদান 5 জন বাদশা গেছে আমি কষ্ট করিয়া বাড়ি চালাইলেই তুমি তোমার ঋণ মারি একটা কন্ডিশন হওয়ার বাদে উমর বিন আব্দুল আজিজে ঢাকাইন তানোর অ্যাকাউন্টেন্ট রে মুজাহিম রে হইলা মুজাহিম
অ্যাডভান্স 1 মাসের বেতন দিলাম, সব টান। এর বাদে দেখুন ইনসাফ কিলা। আর শিক্ষা দিসলা তানোর মা তেহতির মধ্যে যে গুরু আসলা মুজাহিমে কইলা আকা সালামত রাখে আল্লাহ। আপনি কইছেন 1 মাসের অ্যাডভান্স বেতন আপনারে দিতাম, আপনি এক কাগজের মধ্যে লিখে ওখানে দিলেন যে 1 মাস আপনি বাকি থাকবা, দুনিয়ায় থাকবা। গ্যারান্টি কার্ড যেদিন দিলেন অ্যাডভান্স 1 মাসের বেতন দিলেন। উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি মাথা তুলে দিয়ে পড়িলেন, উঠিয়া গেছে। খান্দি খান্দি গিয়া বিবিরে কইছেন ঘটনা কাহিনী বরদাস্ত করিলিস। ঈদের নামাজ পড়াইবার লাগি বার হইছে। এই সময় জামানার বাদশা দেন খলিফা এই ঈদের নামাজ পড়াইতা। এখন হয়তো এটা সবালো হয়ে গেছে। আগে জমানার বাদশাহ নবী আসলা মসজিদের ইমামতি করছেন, উমর প্রাইম মিনিস্টার আসলা মসজিদের ইমামতি করছেন, উসমান প্রাইম মিনিস্টার আসলা মসজিদের ইমামতি করছেন, আলী জিম্মেদার আসলা মদিনার গভর্নর আসলা মসজিদের ইমামতি করছেন। এখন আমরা মোল্লা বেটারে একদম বান্ধিয়া রাখি দিচ্ছি, বুঝছেন নাকি? দাবি একদম সিফিয়া রাখি দিচ্ছি, তুমি বাড়াইতে পারতে ও গরুর ভিতরে থাকো না। এটা আমরা একবারে ছোট সুচ ভুল আপনাই তো কিছু আমরারও কিছু দুইও বাই হওয়ার কারণে যেটা প্রোডাক্ট আমরা ফাইতাম ইলা ফাইয়ার না। আল্লাহ সবর ভুলরে শুদ্ধ করবার তৌফিক দিতা সবরে আল্লাহুম্মা আমিন। টাইম বই রইছেন না বারইছেন টাইম বারনির বাদে বিবিরে ভিতরে তাকিন কইলা বারে তাকিন কইলা বিবিরে আমার স্যান্ডেল একবার কইছেন বিবিয়ে দিছেন না, দুইবার কইছেন দিছেন না, তিনবার হওয়ার বাদে ঘরের ভিতরে হামাইছে। জামানার বাদশা ঈদের নামাজ পড়ানি যেটা স্যান্ডেল বিবিরে কইতরা দিতরা না। আর খাজানায় গড় বড়া সোনা চাঁদি এটা হইল উম্মতের বেতুল মালর ঘরের ভিতরে হামাইয়া দেখুন। পরিবারও যে বেটির যে ফুড়ির পরিবার 5 জন বাদশা আসলা ও বেটি স্যান্ডেলের খান্দাত বইয়া চকুর পানি ফালাইতরা জিগার করল খান্দ খেলে বলে জামানার বাদশা আপনারে স্যান্ডেল দিতাম, স্যান্ডেল এখানো নাই, যেখান বালা আসলো এখানে খাইল ছেড়ে গেছে, খালিফাও গেছে। নামাজ পড়ানির বাদে হাজার হাজার মানুষ বাদশার লগে মুলাকাত হইছে, মুলাকাত করিয়া দিতরা। ওই সময় তান মুলাকাতের কাতারের মধ্যে ছেলে হলো আইছেন, তানোর ছেলে হলো আইছেন বাদশার লগে মুলাকাত কররা ফুয়াইনো হামাই গেছেন মুলাকাত। ফুয়াইন্তর নম্বর যে সময় আইছে ফুয়াইন্তর চেহারা বাই দেখছেন ফাটা পুরানা কাপড়, আর তানোর গজির নাজিরের বাই চাইছেন সুন্দর সুন্দর তার আওলাদ রে ঝকমক ঝকমক ওয়ালা কাপড় পিন্দাইছে। ও আওয়াও দেখাইয়া খান্দিছেন আল্লাহরে কইছেন মওলা আমি হারাম করে দিন খামাইছি না, আর হালাল যেগুন খামাইছি আমার কাছে রইছে না, এটারে আল্লাহ তোমার কাছে মাঙ্গিবার আল্লাহ রাস্তা দিয়া দিছি। যে সময় এটা পরিশান হই দিবা তোমার কাছে খুঁজিবা আমার আওলাদ রে তুমি লাচার আর আমার আওলাদ রে তুমি মানুষের দরওয়াজার কুকুর বানাইও। দোয়া করছ তানোর ফুয়া একজন খাড়া হইছে, খাড়া হইয়া আঞ্জা করি দরিয়া হোসেন আব্বা আমরা না খুশ না আমরা খুশ, আমরা ওলা খুশ যে আপনার লাখান এক বাপরে আমরা পাইছি, আমরা হারাম তাকিন বাসাইয়া হালাল তরিকা বতলাইছি। আব্বা আমরা না খুশ না। হযরত উমর বিন আব্দুল আজিজ মারা যাবার বাদে দুনিয়ার মানুষে 3 ডিস্ট্রিক্ট আর 3 জায়গার তিনো ফুয়ারে গভর্নর বানাইছেন। সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষে কইছেন ই বাপর ফুয়াইন তোরে খালি বইলে হইতো না জমানা দেখছে। আর তানোর মামু যে গুরু আসলা আর তানোর ওর বাড়ির খানদানোর যে গুরু ওলিদ হিসাম সুলেমান যেটা আসলা এটা নাফরমানি করার কারণে জুলুম করার কারণে টেকারে আত্মসাৎ করার কারণে জমানার মানুষে এটা মরার পরে বাড়ির ঘর দুয়ার ভাঙ্গিয়া আওলাদের জীবনটা কিন্তু টাকা পয়সা লইয়া বাইতুল মালের মধ্যে জমা করছেন। আর জমানায় দেখছে বড় বড় মসজিদের সামনে বড় বড় নেতা হলোর পয়েন্টে কটুরা লইয়া ভিক মাঙ্গিছে, ভিক মাঙ্গিছে ও নাই কুচ্ছু। উমর বিন আব্দুল আজিজের জীবন তান খাদিম রে ডাকাইন রাজা বিন হায়বারে আমি যে জমিনও থুড়া লইছি ও জমিনের মালিক দেখাও।
জমিন লইছুন কিটা লাগি তান কবরের জমিন লইছুন তাই মালিক রে ডাকাইয়া আনাও মালিক রে কোন মালিক আমি মারা যাওয়ার পরে 6 মাস বাদে তুমি ই জমিন নিও গিয়া আর আলুর বাইয়া তুমি খেত করি লই দুনিয়ার খেত চিন্তা দে উমর বিন আব্দুল আজিজ কি আসলা তুমি খেত করি লই ওলা জীবন তানোর খৌফ আসলো ডর ঈদগাহ তানা স্যান্ডেলে রইছে স্যান্ডেল নাই তিনজনের জানাজা টাইম যে সময় কবরে রাখছেন দেখছেন চেহারা ফিরে গেছে চেহারা খালা হয়ে গেছে একমাত্র জুলুম করার কারণে নামাজ ছাড়ার কারণে না রোজা ছাড়ার কারণে না অন্য কোনো ইবাদত ছাড়ার কারণে না সব তারা করতা জামানায় বনু উমাইয়ার খিলাফতের মধ্যে সব ইবাদত তারা করতা কিন্তু জুলুম করতা না ইনসাফি করতা গরিবের হক আদায় করতা না জালিমের আদরে রুকিতা না যে কারণে আল্লাহ তারা চেহারা পর্যন্ত বিগড়াই দিয়েছে আর উমর বিন আব্দুল আজিজ আলাইতে কিন 3 বছর দুনিয়া রইতরা আস্তা দেশের মধ্যে যাকাত লেনেওয়ালা কেউ আসলা না গরিব আসলা না তার দেশ গরিবিরে দূর করে দিছ নিজে উজাড় করিয়া যে সময় তাই মারা যায় তান্ডে কবর কফন দিয়া কিটা হয় তান্ডে কবরের মধ্যে রাখা হয় কবরের সাইডে যে সময় আনা হয় ওই সময় একটা হাওয়া চলে বড় মজার হাওয়া জনদার দেগুর শরীক আসলা তারা কইছেন জীবনে এর আগে এলা কোনদিন হাওয়া তারা পাইছেন না কত মজার হাওয়া আর ও হাওয়ার মধ্যে লহরি লহরি এখন ফাত্তাইস গইবি ফাত্তা আয়া হযরত উমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি সিনার মধ্যে পড়ছে জোরে বলেন সুবহানাল্লাহ ওখান খুলনে वाला হলে খুলছো খুলিয়া দেখুন কানের মধ্যে লেখা বারাআতুম মিনাল্লাহ ইলা উমর ইবনে আব্দুল আজিজ মিনান নার আল্লাহর তরফ থেকে বারাআত নাজাতের সার্টিফিকেট দেওয়া উমর বিন আব্দুল আজিজ রে কিওর জাহান্নামের আগুন থেকে মুক্তি পাইলেছেন সুবহানাল্লাহ হাজারো বছর বিন মারওয়ান হিশাম ওয়ালিদ সুলেমান তার খবরের নাম ও নিশান নাই এসকর দিন পর্যন্ত উমর বিন আব্দুল আজিজের কবর জিন্দা আছে একমাত্র ইনসাফ করার কারণে আমি হাদিস পড়িছিলাম সাতগুরু মানুষের আল্লাহ আরশের ছায়া দিবেন এক নম্বর ইনসাফ করনে वाला আল্লাহ আওলাদের নিয়ামত দিছে জীবনে কোনদিন না ইনসাফি করবা না সবরে হক বরাবর দিবা সমাজ আল্লাহ মুরব্বি বানাইছে মুখিয়া বানাইছে জীবনে তরফদারির বিচার করবা না জান দিলেই আম্মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার রানো একবার নবীদের মাথা আসলো আল্লাহর নবীর মাথা টিফিয়া দিত নবী বড় ইমোশনে লই গেছে বলেছেন আয়েশা মাংনা হে মাঙ্গো যেটা মাঙ্গি বাই আইস তোমার মাং আমি পুরা করে দিব ই অফার দেব ফ্রি একবারে যেটা হই বাই আইস আমি আল্লাহর কাছে খুঁজি আল্লাহ দিবা তোমায় আম্মা আয়েশা আসলা ইনোবার বলেরও খুঁজিছেন না বুঝছেন নবীদের ফুড়ি নবীদের বিবি তো আবু বকর সিদ্দিকের ফুড়ি তরবিয়ত পাইছিল ও গেছেন ইয়া রাসূলুল্লাহ আমারে থোড়া সময় দাও আমি কই আর কিতা কইতাম তোমারে দৌড়াইয়া গেছেন আব্বা জানর আব্বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় খুশ আইস মাথা টিফিয়া দিয়া আর কইছেন আয়েশা মাঙ্গো কিতা মাঙ্গিতা যেটা কইবা তোমার মাঙ্গাইস পুরা করে দিন আব্বা কিতা কইতাম কই না এই মাঙ্গগু নিজে কইছেন না আব্বার কাছে জিজ্ঞাসা করছে আব্বা আমি কিতা মাঙ্গিতাম কিতা কইতাম কইয়া দিনা ও বাপ আসলা আবু বকর সিদ্দিক আসলা ও হোসেন বেটি তুমি গিয়া কইও যে সময় সিদরাতুল মুনতাহা তাকিন উপরে গেছেন আল্লাহর লগে মুলাকাত আর ইনো গিয়া জিবরাইলে কইছেন আর যাইতে পারতা না তানোর পর নূরের তাজাল্লির মধ্যে নাই হই যাই একলা তাইন গেছে ফাআওহা ইলাইহি মা আওহা আল্লাহ নবীদের সামনে আর নবী আল্লাহর সামনে ফেস টু ফেস যেটা মাত কথা হইছে কিছু গোপনেও মাত হইছে কেউ শুনছেন না বাইনাল্লাহি ওয়া রাসূলি আল্লাহ আল্লাহর রাসূলের দরমিয়ান এই গোপন যে মাত হইছে এই মাতও কিন্তু জিগার করিও কিতা মাতিস আল্লাহর লগে আর সবিয়া হোক কাজরে সুবহানাল্লাহ কি মাত কি মান কইছে
আম্মা আয়েশা গিয়া কইলেন, বলে ফাতিমা তুমি মাঙ্গ করছো বহুত বড় মাঙ্গ, কিন্তু আমি ওয়াদা করি নাই। শুনো, আমার আল্লাহর লগে বহুত মাত কথা হইছে, ওনটা কিন্তু এক মাত হইছে। আল্লাহ তানোর জাতর, আল্লাহ তানোর জালালর বিইজ্জতি ওয়া জালালি ওয়া কিবরিয়াই, আল্লাহ তান বড়পনের কসম ভাইয়া কইছেন, আল্লাহ এই বন্দারে জান্নাত দিবা যে বন্দায় দুই টুটা রিশতারে জুড়িয়া দিব। কোন জোরে কোন সুবহানাল্লাহ। এক রিশতা টুটিদার মিয়া বিবির দরমিয়ান, বস আব ইয়া তব পুরান ছিড়ান হই দেই তো শেষ হই দেই তো হামেশা হামেশা লাগি জুদাই আপনি মাঝে হামাইয়া নিজে থোড়া মিসামাতিয়া, এই সময় মিসামাতো যাইতেছে, আপনি থোড়া মিসামাতিয়া এই টুটা রিশতা, এই টুটা বন্ধন রে আপনি জুড়াওয়া বন্ধন করে দিছেন। আল্লাহ তাআলার ইজ্জতের কসম ভাইয়া কইরে এই বন্দারে জান্নাত দিবা। সুবহানাল্লাহ। এক সমাজ ও দুই সমাজ দরবার লাগি গেছে, দুই গোষ্ঠীর মাঝে দরবার লাগি গেছে। আপনি সালিস বনিয়া থোড়া মিসামাতিয়া, থোড়া আপনি মিসগাইড করিয়া তারার ভিতরে প্যার মোহাব্বত আবার আনিয়া দিলাই। আল্লাহ তোমারে কিয়ামতের দিন জান্নাতুল ফিরদৌস নসিব করবে। তুমি আঙ্গুন দিও না, তুমি আগুনের মধ্যে কেরোসিন আর পেট্রোল আর ডিজেল ডালিও না। আমরা মুসলমানে তো খাম করিয়া আগুনের মধ্যে আগুন আরো বাড়াইয়ার আমরা আইসি আগুন লিবাইবার লাগে, আমরা আইসি গালির বদলা আমরা প্যার মোহাব্বত দিয়ে আমরা দিতাম। হিংসা আমরা দিল থেকে বার করি, প্যার মোহাব্বত আমরা দিলের মধ্যে জায়গা দেই। সমুদ্রুল্লাহ খান, সমুদ্রুল্লাহ খান দিল হর বন্দায় বানাও। সমুদ্রে আস্তা টাউনর যত গন্দেগি আছে সব তলে রাখিয়া সাগরে কিনা করে বালা পানি ফেলে। আরব সাগর মুম্বাই আমার বাইন গেলে দেখবা আস্তা মুম্বাইয়ের গন্দেগি আরব সাগর ফালানি হয়, এর বাদেও পানি বুঝা দেয় ফিল্টার হইয়া বাড়াইছে। সব গন্দেগি তলে আর উপরে পানি রাখে। ভাই সবর দুঃখ সবর বরবাদি যা কিছু আছে সব ভিতরে তলে দাবাইয়া রাখিলাই, ভিতরে কিনা হবে উপরে উপরে তারা আর দিলের উপরে প্যার মোহাব্বত রাখনি, তার তলে দফন করিলাই কয়দিন পুর দুনিয়া। এবার ভাই হল দোস্ত বুজুর্গ হল একমাত মাত ইসলাম মদিস সাতগুরো মানুষের 800 ছায়া দিবা, অন্তকিন এক গুরু মানুষ হইলা যে গুরু মানুষ মুনসিফ থাকবা, ইনসাফ করনেওয়ালা। আপনার 3 ফুড়ি আপনি শাদি দিছ, 3 ফুড়িরে বিয়া দেওয়ার পরে 2 ফুড়ি নরমাল জায়গা তো হইছে বেটা, কেউ দোকান দিতে আর কেউ কোনা খানো ধরো হোক কোন ফ্যাক্টরির মধ্যে খামো আছে, আর আপনার ছোট ফুড়ির হ্যাঁ ভাগ্যর সব করে হয়ে গেছে কিনা বড় ইঞ্জিনিয়ার ইয়া বড় এক ডাক্তারের লগে শাদি। বাদ বুঝরা নাকি দেখো শাদি হয়ে গেছে, এখন এই 2 ফুড়ির বিয়াত আপনি খরচ করছেন 10-20, এখন এই ফুড়ির বিয়াত আপনি ইঞ্জিনিয়ারের লগে শাদি হওয়ার কারণে আপনি 20 লাখ টাকা খরচ করবেন। আপনি বাপ আর এই ফুড়িন্তর দরমিয়ান যে আপনি ডিভাইড করবেন, এই ফুড়িনতে ধরে বইয়া কিতা কইবে, তারার মনে কিতা কইবে। যদি না বইনর লাগে খরচ করা করতে কইতরা না, কিন্তু বইনে আপনার ফুড়ি আপনার দিল আপনি তড়ি লইছে। ইঞ্জিনিয়ার দাম দর কাছে আপনি সপ্তাহ না ডেইলি 3 বার 4 বার ফোন মারো, বাবা তুমি বালা আসনি হরে, তোমার শরীর বত্তর বালা আছে না নি, ইহা তো আপনি গাড়ি তোড়া রেস কম করিয়া যাইবা, তা হইতে পারতা না আউটা বাউটায় গাড়ি চালাইন 2 দিন ধাক্কা মারি দেন। আর হি 2 দামান বছর দাগি ফোনও নাই, দাম দে ফোন করিয়া কেন আব্বা ফোন মারো না কেন, ওরে বাবা সময় পাই না, মিসা মাত্রা চলে না নিতে শোনে না, কত বড় জাহিলি ফুড়িন দিয়া ব্যবসা করে। ঠিক আছে শোনা দিব তোরা বেশ ফুড়িরে দিয়ে দিছে দিয়া মধুরি জুয়াকুর সুদকুর ড্রাগস খানেওয়ালা, এর বাদে দেখো 2 মাস বাদে তালাক লাইয়া শোনা পাইলিছে দেখা পাইলিছে ইলা বাপ হল আসুন সমাজ কুফু দেখ রে বাপ, কুফু দেখ শরীয়তে কুফু আইছে। তুই যদি আটু ফানি তাকস তে মাথা ফানি আল্লাহর কাছে ফুড়ি দিস না, বেহায়া বেশরম ফুড়ি ইনো দিছত নাই করে বান্দি বানাইয়া দিছত দিন ফুড়ি শান্তি পায় না ইনো গিয়া বান্দিল না খান থাকতে লাগে। ফোন করে আব্বার কাছে আব্বা আমি কিটা করতাম, আমার এক বান্দির সুলুক তারা এর থেকে আরো 72 সুলুক আমার লগে কররা। বাপ টেকার নশার মধ্যে কয় ফুড়িরে কয় ফুড়ি করো সবর করো, তোমার মায় হইতে জীবনলা সবর ইনো খানো সবর করতে। আর হে গিয়া গেটের সামনে দেখবা 2.5 ঘন্টা 3 ঘন্টা বাদে ও বলদ দাম দিয়ে কুলের দরজা ও বুয়াত তাকবু বাত তাকবু, তুমি যতখান ফানিতে আসো ততখানও দেশ সাথী উঠিয়া কইব না তারা মানছেন না, দেখেও লিয়া গেছে এটা আবার হয় দেখেও লিয়া গেছে এটা আবার তুমি দিতে না আবার নিতে গেলা, হাজার হাজার শাদিও
বুঝরানি কেন মাতিয়ার ওটা লাগি নাইতে সময় আধা ঘন্টা মনে হয় খালি শাদির গাড়ি লেট করাইছে, ওয়াজ আইতে সময় আধা ঘন্টা মনে হয় খালি শাদির গাড়ি লেট করাইছে। আর আল্লাহ নবী ফরমাইদরা সবতাকিন বরকতি ও নিকাহ ও শাদি যেগুলো খরচ কম কোন হকির দেওয়ার বাদে বারে তাকিন হইব আল্লাহর বাসলে মাফ করো রে বা নাই আমার কাছে। আর 2 দিন বাদে ফুলির বিয়া পিন্ডালো খরচ করে 3 লাখ টাকা, 2 দিন বাদে খানি খরচ করে আরো 5 লাখ টাকা। এর বাদে ফখর হিসাবে কর এরা পুরি বিয়া দিছি সব খরচ মিলাইয়া যাচ্ছে 20 লাখ শেষ হয়ে গেছে। আর আল্লাহ কইরা ইন্নাল মুবাদ্দিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, আউরি খরচ করনে ওয়ালা শয়তানের দোস্ত। তুমি শয়তানি কাম করছো, সুন্নতে কাম করছো, শাদি আম করো শাদি একবার। যত নরমাল শাদি করবা অত বেশি বরকত থাকে। আল্লাহ নবী একবার বার হইছেন, আত কতখান খাজুর আসবে, সাহাবারে কইছেন যার যার কাছে খাজুর আছে লইয়াও সবে লইয়া আইছেন। আল্লাহ নবী ওগুন মিলাইছেন, মিলিয়া সবরে বাটি বাটি দিতরা। ওটা কিতা জানোনি, বলে আমার ওলিমা করিয়া দিয়া নবীজি শাদির পরে ওলিমা কররা ও সাহাবাগুলোর খাজুর মাঙ্গাইছেন, তাদের গুণ মিলাইয়া সবরে বাটি বাটি দিছে ওলিমা ফিরিয়া। এক সাহাবী আডিয়া দেইতরা লগে তানোর আরেক দোস্ত বলে ওই ও বাড়ির ফুড়ি গোলা সুন্দর বিয়ার মার দেশ না তুই আমার লাগি রুটি বানাইয়া ফাটাইছ এনে বসুন তুলা দমলো আমি যাই গিয়া মার দিই অত গেছো নিনা সাউ খাইয়া বসুন সূর্য বলে আপনার ফুড়ি একজন বেআল্লাহ হয়ে গেছে ওরে বাবা দে দি তোরা দেখাইল তো নরমাল দেখাই দিছ দেখানোর বাদে ফসল তানোর হয়ে গেছে তাই না আবিয়া রুটির গিদা হয়ে গেছে পছন্দ হয়ে গেছে ও এর ভিতরে তাই না কইছেন আমারও পছন্দ হয়ে গেছে তার শাদি হই দাও ও লগালগ সাথী কি আনিয়া শাদি হয়ে গেছে আইতে তোরা লেট হইছে হিনো দাইতে হিনো যাওয়ার বাদে তান্ডে হইলা ভাই हो गया पसंद हो गया शादी ठीक हो गई বলে বলে আলহামদুলিল্লাহ এখন কোন দিন শাদি ওইরা পছন্দ আইছে শাদিও ঠিক হইছে কিন্তু পছন্দ তোমার লাগি না পছন্দ আমার আই গেছে রুটি ওইরা পছন্দ আমার আই গেছে হেইনো উবাইয়া সাহাবী বুয়া দিছেন শেষ একদম আসান ও শাদির আজ মুশকিল বানাইছে কিটা লাগি দুনিয়ার উপরে ভরসা যত বিলে হিমন্ত দামত বরকত উমে চাকরি দিছে না বিয়া করতাম না কত নজওয়ানে পছন্দ পাইছে ডিএলএড এর উপরে টিএলএড এর উপরে কিতা কিতি দিতে দিতে ফাইলিগুলো লইয়া দূরতে ঘুরতে তারা দেখা মায়া হই দিতরা শাদি বয়স 40 বয়স 45 বয়স 55 গান 55 তা লাগিন হইয়া আমার দোস্ত একজন হাইলাকান্দি তান ছেলে মেয়ে 3 জন বুঝছেন কি দা হইলা আমার একদিন হইলা হুজুর আইস বিয়া খানা যাওয়া লাগে 6 মাস লাগিন কইতরা বাদে হইলাম তো বালা বাদে আমার কইলা হুজুর বিয়া খার জানেন নি হইলা আমার সারর বিয়া আমার দোস্তর ছেলে মেয়ে 3 জন তান সারে এখন বিয়া করতে এই সার কতখান বয়স হইব পঞ্চাশ আমি কইলাম ই অত বিপদে কিতা লাগিন বললা এই বয়স বলে না চাকরি হল না চাকরি হইছে বিয়া করছে তখন কিতা করতে তুই বেটা হইতো না চাচা হইতো তাই সময় পাইয়া বিয়া করবা খারাপ পাইও না পাইও শরীয়তে এই গুখন না আর এই বাপ হকলরে কইয়া চাচা হকলরে কইয়া আল্লাহ কা ওয়াস্তে অত লম্বা ডেট দিবা না তারা আর না তারাও বাড়ছাই বাবা এন করে কইয়া ফালং দেখান বাপর সুন্দর আছে না বিয়ার মাত দিতে দিতে দুদিন আব্বাই মানই না ও ওখান আড়ি লইয়ার খাটা শুরু করি বাপে কইব কিতা লাগির খাটো সাব্বাই কত বড়ই গান করতাম কিন্তু আমি একলা তো এক সাইডে ঘুমাই দিল যে সময় 2 জন দিবা আবার ঝুলা দিলে ও বাপে বুঝবা না আমার ফুয়ার লাগে ফুয়া কইতো নি আমারে শাদি দিয়া তো যে আল্লাহ কইছেন রিজকের মালিক আমি আল্লাহ রিজকের মালিক অন্য রিজকের মালিক না আমরা অন্যরে মানি ও সেদিন আমি বদরপুর এনসি কলেজের মধ্যে আমি কইছি পড়ার বাদে নৌকরি যদি মিলে না যুবক ভাই আই ব্যবসার মধ্যে লাগো ব্যবসা কয়েক কোয়ালিটির আছে 20 কোটি টাকার আছে 20 লাখ টাকার আছে 20,000 টাকার আছে 2,000 টাকারও আছে যতখান আছে লাগো 600 টাকার ব্যবসা লইয়া শুরু করবা 600 টাকার ব্যবসা শুরু করবা যদি আল্লাহ কবুল করি নাই 6 লাখ আল্লাহ 1 বছরে পৌঁছাই দিবা কিচ্ছু নাই লাগি দাও আমি ওখানে কই যদি হিন্দুস্তানের প্রাইম মিনিস্টারে সাব এশিয়া দুদিন সবটাকে ইজ্জতি গাদ্দিত বইতে পারে আপনাদের কাছে আর আমরার কাছে এই জিগর নাই হিম্মত দেখা লাগবে
হিম্মত থাকা লাগবে আমি কিছু করতাম। যাইন আপনি করিমগঞ্জের বাইন যত ফাইবা, ডিমাপুরের মধ্যে ফাইবা, মুম্বাইয়ের মধ্যে ফাইবা, আইজলের মধ্যে ফাইবা, নাগাল্যান্ডের মধ্যে ফাইবা, দিল খুশি হইতে আল্লাহর কসম দিল থেকে দোয়া দেই তারারে। অত হিম্মত করছই ইহুদ ও নাসারার ময়দানে গিয়া লাখ লাখ টাকা আল্লাহ খামানি লইতরা। হিম্মত আসলো বাড়িত বুয়া তাহমান আর খালি ডেইলি বাড়সাই বানা দে কোনদিন রেজাল্ট আইতো আইলে আলহামদুলিল্লাহ লাগি দেইবা, না আইলে তো করেন না। আল্লাহ শক্তি দিয়া দিছে। হাদিস শরীফের মধ্যে সবতাকিন বালা খামাইল আতর খামাই দাউদ আলাইহিস সালামে আত দিয়া খামাইছে। জমানার বাদশাহ, জমানার নবী বাদশাহ ওয়ার বাদেও এক টাকা তাইন বাদশাহী থেকে আনছেন না। থোড়া সময় তাইন দোকানের সময় দিয়া লোয়া দিয়া কিটা করতা, লঙ্গর বানাইতা, লোয়া দিয়া তাইন লড়াই ড্রেস বানাইতা, বানাইয়া বেচিতা। এর বাদে তাইন কিটা করতা, তার পরিবার চালাইতা। আমার ভাই হল দুস্থ বুজুর্গ হল, বহু সময় হয়ে গেছে। আমি এক হদিস মাতি পড়িছিলাম। হদিসের এক जो अभी तिलावत करছি যে এক গুরু মঞ্চরে 800 ছায়া দিবা। আর একদম ও হদিসের লাস্ট দিন সাতগুরু মানুষের মধ্যে এক জমাত মানুষের মাত মাতিছি, আর বাদে 7 নম্বরের মাত মাতি লইয়া মাঝখানে রয়েছে কয়জন, কয় জমাত, 5 জমাত। জীবনে কোনদিন ওফা করলে ইনশাআল্লাহ মাতিমু। 7 নম্বর যারে আল্লাহ আরশের ছায়া দিবা, এইগুলো মানুষ, ওগুলো মানুষ মান তাসাদ্দাকা বিসাদাকাতিন, যে আল্লাহর রাস্তাত হাদিয়া করব, আল্লাহর রাস্তাত দিব, আল্লাহর রাস্তাত দিয়া নিজের আখিরাতের ব্যালেন্সে মজবুত বানাইব, নিজের মা বাপর লাগে ইসালে সওয়াব হিসাবে ফাটাইব। আমার ভাই হল দুস্থ বুজুর্গ হল, এইগুলো মানুষের আল্লাহ আরশের ছায়া নসিব করবা।